সুরক্ষিত। সীমান্ত পেরিয়ে ঢুকছে জাল নোট, সীমান্ত পেরিয়ে ঢুকছে ইন্দোনেশিয়ার মহিলা। দেখুন। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় ফের জাল নোট, সীমান্ত পেরিয়ে ঢুকছে জাল নোটের বান্ডিল। গত কয়েকদিনে বাংলার সীমান্তবর্তী জেলা মালদা, মুর্শিদাবাদ, কোচবিহারের একাধিক জায়গা থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার হয়েছে। মঙ্গলবার প্রায় 1 লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয় কোচবিহারের তুফানগঞ্জ থেকে। বুধবার মালদার শোভাপুর থেকে উদ্ধার হয় 2 লক্ষ টাকার জাল নোট। পরের দিন মালদার বৈষ্ণবনগর থেকে 21 লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে রাজ্য পুলিশের STF। কিছুদিন আগে জাল নোট উদ্ধার হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকেও। কোনো দেশকে ধাক্কা দেওয়ার বড় উপায় সে দেশের অর্থনীতিকে টার্গেট করা। ভারতের অর্থনীতিকে টার্গেট করতেই জাল নোট ছড়িয়ে দিতে চায় ভারতের শত্রুরা। ভারতে জাল নোট ঢোকানোর নির্দিষ্ট রুট রয়েছে। জাল নোট মূলত তৈরি হয় পাকিস্তানে, সেখান থেকে যায় বাংলাদেশে, বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে। দেশের একটা অর্থনীতিকে একটু ডিস্টেবিলাইজ করে দেওয়া, ফান্ডিং অফ টেরোরিজম। প্রতিবেশী কিছু রাষ্ট্র যাদের সাথে আমাদের খুব সৌহার্দ্যের সম্পর্ক নয়, তারা আমাদের যে বাংলাদেশের সাথে বিশেষ করে একটা বিস্তীর্ণ বর্ডার আছে, পাকিস্তানের সাথে আছে, নেপালের সাথে আছে, সব জায়গা থেকে কিছু না কিছু স্মাগলড হয়ে আসে, ফেক নোটও আসে। BSF যদি দায়িত্বটা ঠিকভাবে পালন করতে না পারে, তার দায় তো কেন্দ্রীয় এজেন্সিকে নিতেই হবে। জল বা স্থলবন্দরে কাস্টমসের নজর এড়িয়ে জাল নোট ঢোকা সম্ভব নয়, তাই জাল নোট ঢোকে সীমান্ত পেরিয়ে। এককালে জাল নোট ঢুকত মূলত মালদা, মুর্শিদাবাদ হয়ে। পুঁটলিতে জাল নোট বেঁধে ছুড়ে দেওয়া হতো সীমান্তের ওপার থেকে। এপারে দাঁড়িয়ে থাকে এজেন্ট, সেই পুঁটলি তুলে নিতেন। এখন আর এসব হয় না, কিন্তু জাল নোটের চক্র এখনো চলছে। বাংলাদেশ অশান্ত হওয়ার পর জাল নোটের চক্র আরও সক্রিয় হয়েছে। পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে ভারতে যে জাল নোট ঢুকছে তা অনেকটাই আসলের কাছাকাছি। ভারতীয় নোটে এমন 15টি বৈশিষ্ট্য থাকে যা ইউনিক, অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলি থাকলে বোঝা যায় নোটটি আসল। এরকম 15টি বৈশিষ্ট্যের মধ্যে 10 থেকে 11টি বৈশিষ্ট্যই হুবহু নকল করে ফেলেছে জাল নোটের কারবারিরা। সুইজারল্যান্ডের যে কাগজে ভারতীয় নোট ছাপা হয়, সেই একই কাগজে ছাপা হচ্ছে জাল নোটও। ফলে জাল নোট ধরা চারটিখানি বিষয় নয়, এরকম জাল নোটের বান্ডিলি ঢুকছে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে। এ নিয়ে তরজাও তুঙ্গে। অনেকেই প্রশ্ন তুলছেন, অনুপ্রবেশ রুখতে এত কড়াকড়ি, কড়া আইনও চালু করেছে কেন্দ্রীয় সরকার, তাহলে জাল নোটের অনুপ্রবেশ রোখা যাচ্ছে না কেন? সীমান্তে নজরদারি কোথায়? সীমান্ত রক্ষা করার কাজটা কার? সীমান্ত অর্থাৎ ল্যান্ড দিয়ে যদি কেউ আসে, তাহলে সেখানে BSF আছে, উড়ে আসছে, সেটাও কন্ট্রোল করছে কেন্দ্রীয় সরকার। যদি বলেন রেলপথে আসছে, কন্ট্রোল করছে কেন্দ্রীয় সরকার। রাজ্যে যেখানে জমি দেবার সেখানে অবশ্যই রাজ্য দিচ্ছে বলে তো BSF কাজ করতে পারছে। রাজ্য জমি দিচ্ছে না, কথা বলাটা অত্যন্ত বিভ্রান্তিকরমূলক একটা বক্তব্য। নতুন নোট আনা, মানুষকে লাইনে দাঁড় করানো, মৃত্যুর মিছিল, তারপরে হচ্ছে এই অবস্থা। তাহলে সীমান্তটা কি পাহারা দিচ্ছে? আর দেশের আভ্যন্তরীণ সুরক্ষা এদের হাতে কি আদৌ নিরাপদ? সারা ভারতবর্ষের যত জাল নোট পাওয়া যায়, রিজার্ভ ব্যাংক স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে তার 72% জাল নোট আছে পশ্চিমবঙ্গ থেকে। কালিয়াচক থেকে জাল নোট আসে। একটা পোরাস বর্ডার, সেখানে যদি পুলিশ সহযোগিতা না করে, যে সরকার প্রকাশ্যে রোহিঙ্গাদের আহ্বান জানাচ্ছে, রোহিঙ্গাদের জন্য দানপত্র রেখে দিয়েছিল শাহজাহান, যেখানে প্রকাশ্যে তারা বলছে একজন তৃণমূল কংগ্রেসের নেত্রী যে একটা বাংলাদেশির নাম যেন ভোটার লিস্টের বাইরে না থাকে, তো সেখানে আপনার নোট পাওয়া যাবে না, তো কি আপনার গুপ্ত যুগের মুদ্রা পাওয়া যাবে? বাংলাদেশ দিয়ে এসেছে। আর পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি 540 কিলোমিটার ভেড়া দেওয়ার জন্য জমি দেননি, সেই জমি দিয়ে সে ফাঁকা রাস্তা দিয়ে ঢুকছে। নিউজ 18 বাংলা। এখানে তো জাল নোট উদ্ধার হচ্ছে, আর জাল নোট তৈরির কারখানা গুজরাটে, আস্ত একটা কারখানা, সেখানে লক্ষ লক্ষ টাকার জাল নোট উদ্ধার, 2 জনকে গ্রেফতার গুজরাটের বানাসকান্থায়। জাল নোট তৈরির কারখানা, প্রিন্টারে নোট ছাপা হচ্ছে, তারপর কাটার দিয়ে একটি একটি করে নোট কাটা হচ্ছে, সব শেষে সাজিয়ে রাখা হচ্ছে 500 টাকার বান্ডিল। সব জাল, সব 500 নোটই নকল।
এ ছবি গুজরাতের বানাসকান্থার। জাল নোটের এই কারখানা থেকে বুধবার দুজনকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। গভীর রাতে পুলিশ অভিযান চালায়। 500 টাকার জাল নোট তৈরি করা হচ্ছিল। 7,800টি নোট বাজেয়াপ্ত করা হয়। প্রায় 39 লক্ষ টাকার জাল নোট। ধৃতদের দাবি 3-4 দিন ধরে এই ঠিকানায় তারা জাল নোট তৈরি করছিল। নোট তৈরি হচ্ছিল, কিন্তু তার গুণমান আসল নোটের মতো হচ্ছিল না। সেটা করারই চেষ্টা চলছিল। তখনই হানা দেয় পুলিশ। মূল অভিযুক্ত রাইমাল সিং, তার বাড়িতেই চলছিল জাল নোটের কারবার। তার বিরুদ্ধে অপহরণ, লুটের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এর আগে তাকে গ্রেফতারও করেছে পুলিশ। 3-15 আগেই জেল থেকে ছাড়া পান রাইমাল। নিউজ 18 বাংলা।